ভোট আসে ভোট যায়, ভোটের সাথে আসে প্রতিশ্রুতিও, কিন্তু এলাকার মানুষের অভিযোগ সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। তাই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবার নদী ভাঙন বড় ইস্যু নির্বাচনে। ভোট প্রচারে বেরিয়ে নদী ভাঙনকে হাতিয়ার করছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। চলছে একে অপরের ঘাড়ে দায় ঠেলাঠেলি। গঙ্গার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মালদার মানিকচকের ভূতনি চর, লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকায়। আছে 3টি গ্রাম পঞ্চায়েত। বর্ষা আসলে রাতের ঘুম উড়ে যায় এইসব এলাকার মানুষদের, কারণ গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বহু গ্রাম। একের পর এক ফসলি জমি, গাছপালা, একসময় যাদের সব ছিল এখন তারা সর্বশান্ত। তাই নির্বাচনী এলাকার ভোটের সবচেয়ে বড় ইস্যু নদী ভাঙন। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান রাস্তায় ঘুরে ঘুরে দোকানে দোকানে পৌঁছে গিয়ে ভোট প্রচার করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন ভাঙন রোধের। তখন গঙ্গার তীরে বসে সত্যাগ্রহ করছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। একদিকে তৃণমূল কংগ্রেস যখন ভাঙন নিয়ে বিজেপি এবং কংগ্রেসকে দুষছেন, তখন তৃণমূল এবং কংগ্রেসের ঘাড়ে দায় চাপাচ্ছে বিজেপি। পাল্টা কংগ্রেসের দাবি ভাঙন রোধে প্রচুর টাকা কেন্দ্র থেকে নিয়ে আসতে পেরেছেন কংগ্রেস সাংসদ। যদি এলাকার মানুষের অভিযোগ ভাঙনের রাজনীতি হলো তারা যে তিমিরে সেই তিমিরে রয়েছেন। গ্রামের বাসিন্দা অরুণ মণ্ডল জানান, প্রতি বছর ভাঙনকে ইস্যু করা হলো সমস্যার কোনো সমাধান হয় না, যার ফলে আমরা অনেক অসুবিধায় পড়েছি। ফলে যে তিমিরে থাকা সেই তিমিরে থেকে গেছে। গ্রামের আরেক বাসিন্দা শম্ভু মণ্ডল জানান, আমার বয়স 75 বছর, দীর্ঘদিন ধরে এই ভাঙন দেখে আসছি। হীরানন্দপুরে বাসতলিতে আমি নিজে ছিলাম। প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আসেন আর ভাঙন রোধের কাজে প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু তারপরে দেখা যায় তারা আর আসেন না, এসি ঘরে বসে কাজ করেন। ইতিমধ্যে 3টি পঞ্চায়েতের মধ্যে 2টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে চলে গেছে। গঙ্গা বাধা না গেলে এই সমস্যার সমাধান হবে না। আমরা চাই স্থায়ীভাবে এই সমস্যার সমাধান হোক। দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান বলেন, 10 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। অন্যান্য জায়গায় গঙ্গা সৌন্দর্যায়নের জন্য টাকা দেওয়া হচ্ছে, আর এখানে একটা টাকাও দিচ্ছে না ভাঙন রোধের কাজে। আর তারা গঙ্গা ভাঙন বিধ্বস্তদের কাছে বলছেন ভোট দিন। এই দ্বিচারিতা ভূতনির মানুষ মেনে নেবে না। ভূতনির মানুষ কংগ্রেসের ওপরও বিরক্ত, কারণ কংগ্রেসের সাংসদ কোনোদিনই ভাঙনের কথা পার্লামেন্টে পৌঁছে দেয়নি। এই অভিযোগ শুধু এখানকার নয়, দক্ষিণ মালদার 7টি বিধানসভা কেন্দ্রের একই অভিযোগ। সেই প্রতিনিধিত্বের সমস্যা আর বিজেপির যে বাংলা বিরোধী রাজনীতি করছে, কোনো আর্থিক প্রকল্পে টাকা পাঠাচ্ছে না। এই সবকিছুর অবসান করে ভূতনিবাসী আওয়াজ হতে আমি দাঁড়িয়েছি, এই আশ্বাসটুকু দিচ্ছি। বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, যারা ভূতনি এলাকার মানুষ গঙ্গার গর্ভ থেকে নিপীড়িত হচ্ছে, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমি সত্যাগ্রহে বসেছি। এই দক্ষিণ মালদা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। ভাঙনে বাড়িঘর হারিয়েছেন, জমিজমা হারিয়েছেন। বেশিরভাগ মানুষ আজকে ভাঙন কবলিত। তাই সর্বহারা মানুষের রক্ষা করার তাগিদে আমি সত্যাগ্রহে বসেছি। গঙ্গা ভাঙন রোধের জন্য মহাযজ্ঞ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যা করে রাজ্য সরকারের মাধ্যমেই করে, অথচ রাজ্য সরকার কোনো প্রপোজাল পাঠায় না। কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে এসে কাজ করে না, কিন্তু রাজ্য সরকারের বিষয়গুলি নিয়ে স্কিম তৈরি করে প্ল্যান করা এবং সেই প্ল্যান মাফিক অর্থ বরাদ্দ করা, বরাদ্দের জন্য রিকোয়েস্ট করা। আমার মনে হয় রাজ্য সরকার বিষয়টি নিয়ে কোনোদিনই গুরুত্ব দেয়নি। একটি পরিবার থেকে সাংসদ তৈরি হয়েছে, অথচ কোনো কাজ করেনি ভাঙন রোধের জন্য। দক্ষিণ মালদা প্রার্থী তথা আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমার বাবা শামসেরগঞ্জ, ফারাক্কা সহ মালদা ভাঙন রোধের জন্য প্রচুর টাকা নিয়ে এসে কাজ করেছে। বিজেপি তৃণমূল রাজনীতি করার জন্য এসব মিথ্যা অভিযোগ করছেন, এটা ঠিক নয়। এর জবাব মানুষ দেবে। আমার বয়স 75 বছর হলো। আমি দেখেছি 91 আর 98 ফ্লাট, এত বন্যা, একবারে নিরাকার, একবারে ভূতনিবাসী কোথায় যে থাকবে তার কোনো ঠাকুর পাইনি। বাদ চলে গেছে, আমি নিজে বাদ করেছিলাম হীরানন্দপুরে। সে হীরানন্দপুর গোটাই কেটে চলে গেছে। আবার বাদ গোটে বাদ যে সব বাড়ি ঘর, গ্রামের গ্রাম সব চলে গেছে। কোনো কেউ গঙ্গা বাঁধছে না, কোনো পার্টি বাঁধেনি। গঙ্গা বাঁধার আমাদের বিশেষ খুব দরকার। গঙ্গা না বাঁধলে 3টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হীরানন্দপুরে কিছুটা আছে, বাকি সব শেষ হয়ে গেছে। কোথায় গেল গাজল টাচল তার ঠিকানা নেই, কে কোথায় আছে তারও কোনো ঠিকানা নেই। 2টা অঞ্চল এখন ভালো করে টিকে আছে, দক্ষিণ মেদিনীপুরে কিছুটা গিয়েছে বলে বাকি ভূতি কোনো কাজ হয় না। ভোট আসে, ভোট নিয়ে নাই, সব নেতা সব দলের আসে, ভোট দেন, গঙ্গা মানবো, অমুক করবো তমুক করবো, তাতে আর কিছু নাই। কাজ করলো তখন ঘরে ঢুকে গেল, এসি ঘরে থাকছি ওরা, আর দেখা শোনা নাই ভূতিকে। এই যে প্রত্যেক ইলেকশন আসে আর যায়, নেতারা আসে যায়, কথা দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু নদী ভাঙন সম্বন্ধে আমাদের কোনো কিছু উপকার করেনি এখন পর্যন্ত। ভূতনির মানুষের 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার প্রত্যেক বছর কেটে চলে যায়। আসে নেতা নেত্রীরা, এসে ছবি করলো, এটা করলো সেটা করলো, আমি করে দিব সম্পূর্ণ কাজ, আমাকে ভোট দেন, ওনাকে ভোট দেন।
ভোট দিলে সব কাজ হবে। বারবার আমরা অনুরোধ করেছি, ওদের পা ধরে পর্যন্ত বলেছি যে আমাদের নদী ভাঙনটা রোধ করে দিলে ভুতনির সমস্যা প্রায় ভালো হয়ে যাবে, ভুতনির মানুষ বাঁচার একটা রাস্তা হবে। প্রত্যেক বছর নদী ভাঙন হচ্ছে, প্রত্যেক বছর ঘর কাটা হচ্ছে, জমি চলে যাচ্ছে, লক্ষ লক্ষ বিঘা জমি চলে যাচ্ছে, অথচ না সেন্ট্রাল সরকারের না ওয়েস্ট বেঙ্গল সরকারের কেউ কিন্তু আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না ভুতনির মানুষকে। সেই শিবিরে আছি আমরা কোনো পরিবর্তনে নাই, আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। আমরা শুধু চাইছি যে ভুতনির উপকারটা কি করে হবে, আর ভুতনির উপকার করতে গেলে ফার্স্ট টাইম গঙ্গাকে বাঁধতে হবে, কংক্রিট করে বাঁধতে হবে। আজকে আমরা সত্যাগ্রহে বসেছি। আমি গঙ্গা কবলিত বিধ্বস্ত মানুষ যারা ভুতনির হিরানন্দপুর এলাকাতে দীর্ঘদিন ধরে পীড়িত হচ্ছেন। অনেক এই নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর তাগিদে আজকে আমি সত্যাগ্রহে বসেছি এবং পুরো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিভিন্ন বিধানসভাতে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। বাড়ি ঘর হারিয়েছেন, জমি জায়গা হারিয়েছেন, মন্দির স্কুল যা কিছু ছিল মানুষের সর্বহারা হয়েছে। বেশিরভাগ মানুষই আজকে আমাদের ভাঙন কবলিত। তাই এই সর্বহারা মানুষদের রক্ষা করার তাগিদে আজকে এই সত্যাগ্রহে আমি বসেছি। এটা সত্যাগ্রহের অঙ্গ নয়, এটা দশ মহাবিদ্যা একটা তন্ত্র হোমতন্ত্র সম্প্রদায় রয়েছে মিল্কি, ওনারা যজ্ঞের আয়োজন করেছেন এবং যজ্ঞের মাধ্যমে এলাকার মানুষের মঙ্গল কামনা করবেন। মহা মঙ্গল যজ্ঞ ওনাদের ব্যানারে সেটা দেখলাম। এটা নির্ভয়াদি দীর্ঘদিন ধরে আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ভুতনি এবং দিয়ারা অঞ্চল, চর অঞ্চলের মানুষের জন্য বহুদিন থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু এই প্রবলেমের সমাধান হয়নি। মানে একজন সমাজকর্মী হিসাবে যেটুকু করা সম্ভব সেটুকু আমি করার চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা খুব প্রকট। এটা একটা জাতীয় বিপর্যয়ের মতো ঘটনা। দিনের পর দিন গঙ্গা তার গতি পরিবর্তন করছেন, প্রকৃতি পরিবর্তন করছে নদীর, এবং সেই কারণে এই ভাঙনটা অব্যাহত রয়েছে এবং যখন তখন ভাঙন হচ্ছে। এই যে ভাঙন হচ্ছে, এই ভাঙনের একটা দ্রুত এবং পার্মানেন্ট সলিউশন দরকার, যেটা একজন সমাজ কর্মী হিসেবে আমি সেটাকে সলভ করতে, সমাধান করতে সক্ষম হইনি। তাই আমি আজকে এখানে সত্যাগ্রহে বসেছি এই জন্য যে আমাকে লোকসভার নির্বাচনের প্রার্থী মনোনীত করেছে মাননীয় মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি। তো আমি মনে করি যে আমাদের এই ভাঙন কবলিত এলাকার মানুষকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে পরে আমার যে এই যে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা সেটা সম্পূর্ণভাবে বিফল হবে। এই মানুষগুলোকে বাঁচানোর সংকল্প আমাকে নিতে হচ্ছে, কেন আমি যে নির্বাচনে লড়ছি, যাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছি, তাদের জন্য যদি আমি সংকল্প না নিই, তাহলে পরে এই প্রবলেমের পার্মানেন্ট কোনো সমাধান হবে না। আমি মনে করি যে প্রথম কথা, এলাকায় যারা নির্বাচিত হয়েছেন, সে বিধায়ক হন বা সাংসদ হন, এই সমস্যাটাকে গভীরভাবে দেখেননি, দেখার চেষ্টা করেননি। কেবল যখন ভাঙন হয় তখন কিছু বালির বস্তা ফেলতে দেখেছি এবং সেই সঙ্গে এটাও দেখেছি কিছু পর্কোপাইন ইত্যাদি দিয়ে এটাকে একটা ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া চলে, এবং যারা মানে ভাঙনে ক্ষতিগ্রস্ত হন তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা প্রাইমারি স্কুলে রাখা হয়। এখনো বহু মানুষ বছরের পর বছর প্রাইমারি স্কুলে রয়েছেন, তাদের জন্য কোনো পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন হয়নি। আমি মনে করি যে এই ভাঙনের যদি স্থায়ী সমাধান করতে হয়, তাহলে কেন্দ্র সরকারের নেতৃত্বে বড় আকারের কাজ এখানে করতে হবে, অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে এই কাজ করতে হবে। রাজ্য সরকার এখানে দীর্ঘদিন ধরে ভাঙন নিয়ে তারা বলেছেন
কিন্তু তারা কোনো সমাধান করতে পারেননি। কেবল বালির বস্তা ফেলে দেন অথবা কয়েকটা ত্রিপাল বা কিছু চাল যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় তখন তাদেরকে কোনো রকম করে প্রাইমারি স্কুলে বসিয়ে দিন 15 বিডিও সাহেবরা দেখাশোনা করে, তারপরে তারা হাল ছেড়ে দিয়ে চলে যান। কিন্তু সেই সাংসদ কোনো রকম ভাবে এই ভাঙনের যে স্থায়ী সমাধান সে সমাধান করার চেষ্টা করেনি। এখন আমাদের কেন্দ্রে মোদী সরকার, এখন কংগ্রেসের সাংসদ ছিলেন 75 বছর ধরে, মানে স্বাধীনতার অমৃতকাল চলছে। যেদিন থেকে আমরা স্বাধীন হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত একটি পরিবার থেকে সাংসদ তৈরি হয়েছে, কিন্তু সেই সাংসদ কোনো রকম ভাবে এই ভাঙনের যে স্থায়ী সমাধান সে সমাধান করার চেষ্টা করেনি। এখন আমাদের কেন্দ্রে মোদী সরকার রয়েছে, কিন্তু এর আগে কংগ্রেসের সরকার ছিল, তখনও কিন্তু 75 বছর আমি বললাম, তখনও কিন্তু কংগ্রেসের সাংসদ ছিলেন এবং তারা এর কোনো স্থায়ী সমাধান করার জন্য প্রচেষ্টা করেনি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, এটা একটা বড় ট্র্যাজেডি, এটা একটা বড় ন্যাচারাল ডিজাস্টার এবং এই ন্যাচারাল ডিজাস্টারকে যদি আমরা রেকগনাইজ না করি প্রশাসনিক ভাবে বা মানে আমাদের সরকারি ভাবে, তাহলে এই কাজের সমাধান হওয়া সম্ভব নয়। এই কাজটা সরল কাজ নয়। একটা দুটো বালির বস্তা দিয়ে মাইলের পর মাইল গঙ্গার যে ধার কিনারা রিভার ব্যাংক সেটা ধসে যাচ্ছে, সেটাকে রক্ষা করা সম্ভব নয়। এবং ওই ধরনের স্পোরাডিক কসমেটিক হেল্পের জন্য, সাপোর্টের জন্য বহুবার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে গঙ্গার ভাঙনকে প্রতিরোধ করা যায়নি। আরেকটি বিশেষ বিষয় হচ্ছে যে গঙ্গার এই যে ভাঙন হয়ে চলেছে তার ভবিষ্যৎ কি, আগামী দিনে কি হতে চলেছে, তার জন্য আগামী 50 বছরে এই জায়গাকে রক্ষা করার জন্য সংকল্প নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে যারা ভাঙনের দ্বারা অলরেডি বিপর্যস্ত, যারা হোমলেস হয়েছেন, ডেস্টিটিউট হয়ে গেছেন, তাদের বাড়ি ঘর এখনো হলো না, তাদের জমি মানে অল্টারনেট ল্যান্ড তাদেরকে অ্যালট করা হলো না, তাদেরকে কোনো মুআবজা তথা কম্পেনসেশন দেওয়া হলো না, যেগুলো নিয়মিতভাবে সরকারের পক্ষ থেকে করা হয়। তো এই বিষয়গুলোকে নিয়েই আজকের সত্যাগ্রহ। আমি বলবো যে এই কথাটা কোনো দাম নেই, এই কথাটা একদম ফলস। প্রথম আমাদের যে কেন্দ্র সরকার ছিল ইউপিএ, পলিসি ছিল যে গঙ্গার জন্য আমাদের ফারাক্কা ব্যারাজ থেকে 40 কিলোমিটার আপস্ট্রিম আর 80 কিলোমিটার ডাউনস্ট্রিম দায়িত্ব নিয়েছে কেন্দ্র সরকার, আমাদের ইউপিএ সরকার। তার জন্য আমাদের ডালবাবু খুব কষ্ট করে ওনার উদ্যোগ নিয়ে উনি সমস্ত জায়গা মুর্শিদাবাদ এবং মালদা উনি টাকা এনেছেন, স্টার্টিং উইথ ফারাক্কা 40 কোটি। আমি বৈষ্ণবনগর বিধায়ক ছিলাম তখন 2014 সালে 40 কোটি, তার বেশি চলে, আমি কম বলছি। তার আগে ডালবাবু যখন প্রথম সংসদ ছিল তার আগে উনি টাকা নিয়ে এসছেন, আমি তখন থেকে আমি যোগদান দিয়েছি। তারপরে মোথাবাড়ি, তারপরে আপনার মানিকচাকের গোপালপুর জিপি 40 কোটি, তারপরে আপনার ভূতনি, এ তো কোটি কোটি টাকা। আমার মনে হয় না যে কোনো পার্টি এবং কোনো দল ডালুবাবুর মতন, আমি বলবো যে অ্যাটলিস্ট 300 কোটি থেকে 300 কোটি কাজ গঙ্গা ভাঙনের রুখাবার জন্য কাজ ডালুবাবু এনেছেন। আর সেরকম কাজ নয়, বড় কাজ, মানে আপনার বোল্ডারের কাজ। আজকালের তো আপনার তো মাটির বস্তা নিয়ে কাজ, ওটা কাজ নয়, কারণ ওটা তো 6 মাস পরে গঙ্গা ওটা তুলে নিয়ে যাবে। বড় কাজ, পার্মানেন্ট কাজ ডালবাবু করেছেন, আর কেউ করেনি, এ হচ্ছে ফ্যাক্ট। এখন বিজেপি টিএমসি যেভাবে কথা বলছি আমি অবাক হয়ে যাচ্ছে, কারণ আমি যদি উল্টো প্রশ্ন করি তাদের কি কাজ তারা করেছেন, আমি যতটুকু জানি বিজেপি দায়িত্ব নেয় না। এই যে স্টেটস আমি বলছি মালদা মুর্শিদাবাদ, বিজেপি কেন্দ্র সরকার ওদের পলিসি হচ্ছে ওদের দায়িত্ব নেই, ওরা বলছে এটা রাজ্য সরকারের দায়িত্ব। তো কি করে বিজেপি এই প্রশ্ন করে? 2014 সালের পরে বিজেপি কোনো কাজ করেনি তো মালদা আর মুর্শিদাবাদের গঙ্গাতে। কি করে ওরা জিজ্ঞাসা করে কি ডালুবাবু করেছে বা আমাদের পরিবার করেছে কিনা? আমাদের কংগ্রেস পার্টি করেছে, অনেক করেছেন। টিএমসি যতটুক আমি জানি টিএমসি শুধু মাটি বস্তার কাজ করে, আর সেটা গঙ্গা যারা থাকে, যারা
বাসাবাস করে ওদের অভিযোগ হচ্ছে যে মাটির কাজ বস্তার মতো ওটা কাজ নয়, ওটা 6 মাস থাকে তারপরে ওয়াশ আউট হয়ে যায়, গঙ্গা ওঠে নিয়ে যায়। আর ওদের আর একটা কমপ্লেন্ট আসছে, সেটা আমার কমপ্লেন্ট নয়, সেটা আমি 3-4 দিন আগে শুনেছেন, কন্ট্রাক্টর যারা বস্তা সাপ্লাই দেয়, মাটির বস্তা সাপ্লাই দিয়ে, ওদের বক্তব্য হচ্ছে একটা কাটমানি দিতে হচ্ছে। এখানে একটা বিরাট মানে চুরি স্কিম চলছে, কাটমানি দাও, কারাপশন চলছে। ওই স্যান্ড ব্যাগ দিয়ে করার জন্য, ওই স্যান্ড ব্যাগ কিন্তু কোনো কাজের কাজ নয়। তো আমি উল্টো জিজ্ঞাসা করতে চাই, টিএমসি সরকার, বিজেপি সরকার, আপনারা কি কাজ করেছেন? আপনারা কোনো কাজই করেনি। আপনারা কি করে কংগ্রেসকে বা লালুবাবুকে বা কোতোয়ালি বাড়িকে এই প্রশ্ন কি করে আপনারা জিজ্ঞাসা করেন? এটা আমার প্রশ্ন। মানুষ বিরক্ত, মানুষ এই কারণে বিরক্ত যে একটা পোস্টার পড়েছে যেখানে বিজেপি প্রার্থী গঙ্গা ভাঙন বিপর্যস্ত মানুষের নামে ভোট চাইছে। মানুষের প্রশ্ন হলো, 10 বছর ধরে তোমরা কেন্দ্রে ক্ষমতায় আছো, তোমাদের হাজার হাজার কোটি টাকার গঙ্গা বক্ষ সৌন্দর্যায়নের কাজ হচ্ছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যে, আর তুমি এখানে 1 টাকা পাঠাচ্ছ না, আর তুমি বলছো গঙ্গা ভাঙন বিপর্যস্ত লোকের নামে ভোট দিন। এই দ্বিচারিতা ভূতনির মানুষ মেনে নেবে না। ভূতনির মানুষ কংগ্রেসের প্রতিনিধিত্বের উপরে বিরক্ত। তারা বলছে আমাদের সাংসদ কোনোদিনই আমাদের কথা পার্লামেন্টে পৌঁছে দেয়নি। আমি বললাম এটা শুধু আপনাদের নয়, এটা সমগ্র ইংরেজ বাজার থেকে শামশেরগঞ্জ 7টা বিধানসভার সবার অভিযোগ। আমি সেই প্রতিনিধিত্বের সমস্যা এবং বিজেপি যেভাবে বাংলা বিরোধী একটা রাজনীতি করছে, কোনো আর্থিক প্রকল্প পাঠাচ্ছে না, এই সব কিছুর অবসান করে ভূতনিবাসী সহ সমগ্র দক্ষিণ মালদার ভয়েস হতে, তাদের আওয়াজ হতে আমি দাঁড়িয়েছি, এই আশ্বাসটুকু দিচ্ছি। দেখুন, কেউ তার ব্যক্তিগত ধর্ম, যে ধর্মীয় বিশ্বাস, তার আলোকে সে ধর্ম আচরণ করতে পারে, আমার সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সেটাকে যদি সে রাজনীতির ময়দানে নিয়ে এসে ভোটের ফায়দা তুলতে চায়, তবে আমি বলবো যে ভারতীয় গণতন্ত্র আজ এত দুর্বল হয়ে যায়নি যে তুমি কিছু লোককে ধর্মীয় কিছু উন্মাদনা দেখিয়ে ভোট নিয়ে নিবে। আমরা সেই মেরুকরণের রাজনীতিকে আটকাবো। ঈশ্বরের সঙ্গে আপনি হিন্দু হন, মুসলমান হন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন, ঈশ্বরের সঙ্গে আপনার সরাসরি সম্পর্ক। আপনি ঈশ্বরকে ডাকুন, আপনি বেদ পড়ুন, পুরাণ পড়ুন, গীতা পড়ুন, ঈশ্বরের কাছে সরাসরি প্রার্থনা করুন। আমরা কোনো রাজনৈতিক ঠিকাদারকে ঈশ্বর আর ব্যক্তির মাঝে আসতে দেব না। যদি আসতে হয় তবে গ্যাসের দাম কমাতে হবে, ভূতনির চরে উন্নয়নের কাজ করতে হবে, ভূতনির লোকেদের গঙ্গা ভাঙন বিপর্যস্তের জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা আনতে হবে। তারপরে আপনি ধর্ম করবেন না কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। টাকাই তো দিচ্ছে না, গৃহঋণ, গৃহ প্রকল্পের টাকা তারা 60% যেটা দেওয়ার, সেটা তো প্রজেক্ট পাঠানো আছে, সেটা কেন দিচ্ছে না? কেন্দ্র তো টাকাই দিচ্ছে না, বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে 100 কোটি টাকার কাজ করছে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনে, সেইখানে কেন্দ্র সরকার ইচ্ছা করলে টাকা দিতে পারে না। আজকে কুম্ভীরাতে গঙ্গা ভাঙনে কাজ হচ্ছে, কেন্দ্র সরকার ইচ্ছা করলে টাকা দিতে পারে না। কেন্দ্র সরকারের আজকে নমামি গঙ্গে প্রজেক্ট আছে, তার প্রকল্প এখানে আনতে পারে না। আজকে কেন্দ্র সরকার বাহানা করছে যে আমাদেরকে ডাকা হচ্ছে না, তুমি এসো না, তোমারই তো দেশ, তুমি কাজ করো। তারা তো কাজ করতে চাইছে না, তারা বাঙালি বিরোধী। আমাদের ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছে, আমাদের জিএসটি নিয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে বিদ্যুৎ বিক্রি করে হাজার হাজার কোটি টাকা এনটিপিসিতে সরকারি কেন্দ্র সরকার মুনাফা কামাচ্ছে, আর তার পাশে গঙ্গাবক্ষের গ্রামগুলো ভাঙন হয়ে যাচ্ছে, একটা টাকা দিচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু তারা একবার এই ডেলিগেশনের সঙ্গে দেখা করেছিলেন কিষাণ জাতির, এবং কথাও বলেছেন, এবং আবার দরকার বলে কথা বলবেন, এবং দেখবেন যে সাংবিধানিক কি কি মানে কোনো অবস্ট্রাকলস আছে কিনা, যেগুলো আমরা কোনোভাবে সেটা আটকাচ্ছি কিনা, বা আমরা কি করতে পারি। দেখুন, আমাদের পার্টির অবস্থান খুব ক্লিয়ার। কৃত বা অবদমিত জনজাতি যদি সংরক্ষণের মাধ্যমে তারা একটা সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি হয়, পার্টি তাদের পাশে আছে। আপনারা জঙ্গলমহলেও সেটা দেখেছেন, আদিবাসীদের মধ্যেও দেখেছেন, সংখ্যালঘুদের মধ্যেও দেখেছেন। ফলে কিষাণ জাতি যদি সংরক্ষণ পেয়ে উন্নয়ন করে, সরকার চাইবে না, রাজ্য সরকার এমন কিন্তু নয়, তৃণমূল চাইবে না এমন কিন্তু নয়। পার্টির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে স্বয়ং আমার এবং সাবিত্রী মিত্রদির পরশুদিনই কথা হয়েছে এটা নিয়ে। তারা বলেছে এর জন্য আমরা যা যা করার আমরা করব, কিন্তু কিষাণ জাতির সংরক্ষণটাকে পার্টির সর্বনিশ্চিত হাইকমান্ড খুব সিরিয়াসলি নিচ্ছেন, এবং উনি কথা বলার ইচ্ছাও প্রকাশ করেছেন যে আবার কথা বলবো তাদের সাথে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832।
অথবা 09332056956।